টাকা কেমন লাগছে আজকে রং খেলে? কতক্ষণ রং খেললি? 1 ঘন্টা। সকাল 10টায় বেরিয়ে এখন কটা বাজে জানিস? বেলা 1টা। হ্যাপি হোলি। তো আমরা মা ছেলে আগে খেলে নিচ্ছি না, আস্তে ঘরে রং করবে। হ্যাপি হোলি। তো আমার ছেলে খুব লাজুকে, ও এখন দেখ তুই কি করলি বারান্দাটা। তো নে কলতলায় ধুবি, একটু কলতলাটা সাবধানে ধুস, নাহলে পুরো কলতলায় রং হয়ে যাবে। তো সবুজ রং দিয়ে আমরা শুরু করলাম। তো চলো এবার সবাইকে হ্যাপি হোলি। হ্যাঁ, সবাইকে হ্যাপি হোলি। ও তো ক্যামেরার সামনে বেশি আসে না, ওই জন্য ও তো হ্যাপি হোলি এখনো বলেনি তোমাদের। একটা টিকা লাগিয়ে দিই। তো ঠাকুরকে কখন পুজো করবো জানি না। ও তো 7 সকালে স্নান করে নিয়েছে। আমার একটু দেরি করে কর। দেখো টিকা লাগিয়েছে। চলো হ্যাপি হোলি। এবার আমরা বাইরে গিয়ে খেলবো, একটু ভিডিও করে দেবে বলেছি, সামান্য একটু ভিডিও করে দিতে। আমরা পাশের বাড়ির দিদি বৌদিরা সবাই মিলে খেলবো। তো কেমন লাগছে আমাদের দুজনকে রং লাগিয়ে কমেন্ট করো। পুচকুসোনাকে দেখিয়ে দিয়েছি আর পাড়ার বাচ্চাগুলোকেও কিন্তু দেখিয়ে দিয়েছি। এবার আমাদের বড়দের পালা। চলো আবার পরে আসছি। তো এখন দুপুর 1টার উপরে বাজে, বেরিয়ে পড়েছি আমরা রং খেলতে। রান্না বান্না সব সেরে নিয়েছি, কারণ প্রত্যেকটা বাড়ির বউদের মেয়েদের কিন্তু রান্নার কাজটা সবার আগে। সেটা করা থাকলে দেখবে রংটা খেলে এসে না স্নান করে খাওয়া দাওয়াটা করা যায়। কারণ রং খেলার পরে না একবার স্নান করে নিলে তারপর আর কিছু করতে ইচ্ছা করে না। রঙের কারণে শরীর কিন্তু একটু ম্যাচম্যাচে হয়ে যায়। তো আমার তো এরকমটা মনে হয়, তোমাদের কারোর মনে হয় কিনা অবশ্যই জানিও। কেননা মাথায় রং দেওয়ার পরেই না তারপরে যখন জল দিয়ে ধোয়া হয় তখন রংটা মাথা থেকে নামার সাথে সাথে শরীরটা প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে যায়, তখন আর কোনো কাজ করতে ভালো লাগে না। আর আমি বাইরে বেরোবার সাথে সাথেই কিন্তু আমাকে সেই গোলানো রং মাখিয়ে দিয়েছে একটা দিদি, তোমরা তো দেখলেই আমার পাশে দাঁড়িয়েছিল। তো তারপরে আবার ওপর দিয়ে আমাকে আবির লাগিয়েছে। তো মুখের তো কাণ্ড একবারে খুবই খারাপ। এই যে এই দিদিটার নাম হচ্ছে লক্ষ্মী, আর ওই যে পেছনে ওটা হচ্ছে ওর হাজব্যান্ড। তো দাদাভাই আর দিদিভাই দুজনাই ছিল। তো শুভ ওই ভিডিওটুকু করে দিয়েছিল। তারপরে আমরা বেশ অনেকক্ষণ ধরে রংটা খেলেছিলাম সবাই মিলে। আবার বাড়ি বাড়িও গেছিলাম রং দিতে। তো তারপরে বাড়ি এসে ভাবলাম যে তোমাদেরকে খাবারটা দেখিয়ে দিই। তো আজকে তো ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করছি। তো আজকে খাবারের জন্য বানিয়েছিলাম টমেটো দিয়ে ডাল, বেগুন ভাজা অল্প করেছিলাম, অল্প রয়েছে। আজকের বেগুনটা একটু পোকা হয়েছিল বলে ভাজার জন্য পিসগুলো কেটেছি ছোট বড় করে, সব একরকম কাটা হয়নি। তারপরে এখানে আছে হাঁড়িতে ভাত। আমরা তো কেউ এখনও সকাল থেকে ভাত খাইনি। সকালের ব্রেকফাস্টে ছিল লুচি, ছোলার ডাল আর লাড্ডু। তো ওই জন্য একবারে দুপুরে আর রাতের ভাত করে নিয়েছি। আর এখানে হচ্ছে আলু ভাজা, আর তার সাথে আছে আজকে স্পেশাল চিকেন। আমাদের বাড়িতে আমি ছাড়া পুচকুসোনা শুভ ওরা চিকেনটাই খায়, ওই জন্য সবসময় চিকেন আনা হয়। আর আজকে আমাদের বাড়িতে আমার ভাই আসবে দুপুরের খাওয়া দাওয়াটা করতে। তো ওই জন্য আমরা 4 জনা মিলে চিকেন খাবো বলে ভাই আগের দিন রাতেই কিন্তু আমাদেরকে চিকেনটা কিনে দিয়ে গেছে। তো সব রান্নাবান্না কমপ্লিট করে তারপরে গেছিলাম খেলতে। এবার আসার পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবার আমরা খেতে বসবো। তো ভাইও চলে আসবে আর একটু পরে। তো খাবার দাবারগুলো বাড়তে থাকি। চলো আজকের মিনি ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। তোমরা হোলিতে কে কী করলে, কী কী খাওয়া দাওয়া করলে সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। কারণ তোমাদের প্রত্যেকের ভিডিও না প্রত্যেক দিন চোখের সামনে আসে না, কখনো কখনো হয়তো 2 দিন টাইমও লেগে যায়, সঙ্গে সঙ্গে যেহেতু দেয় না। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো তোমরা আজকে হোলির দিনটা কেমন কাটালে আর কী কী খাওয়া দাওয়া করলে।